নমস্কার দিদি, আমি বাংলাহান থেকে শোভন বলছিলাম। আপনার সঙ্গে আমার কথা হয়েছিল আগেও। আচ্ছা, হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি তো আছি বেঁচে কোনোভাবে। দিদি, সামাজিক মাধ্যমে আমরা দেখছি বিভিন্ন ফিডে দেখা যাচ্ছে যে তাসলিমা নাসরিনকে আবার সসম্মানে বাংলায় ফিরিয়ে আনা হোক, এই আবেদন উঠেছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হতে চলেছে, বিজেপি জয় হয়েছে এবং এই আবেদন বারবার উঠছে, কারণ বাম সরকার আপনাকে বাংলা থেকে তাড়িয়েছিল, তৃণমূলও আপনাকে সেভাবে স্বীকৃতি দেয়নি, বাংলাদেশ সরকারও সেইভাবে আপনাকে আনা হয়নি দেশে আপনাকে। তো সেক্ষেত্রে কি চাইছেন আপনি? বাংলায় ফিরতে চাইছেন? হ্যাঁ, যদি ফিরতে দেয় তো নিশ্চয়ই ফিরবো। অনেকে এও দাবি করছেন যে শপথ গ্রহণে আপনাকে দেখতে চাইছে। না না, এত এত আমি আশা করি না কখনো। যদি আমি যেতে পারি, প্রথমে যদি যদি থাকতে দেয় তাহলে থাকবো, আর যদি থাকতে না দেয় তাহলে যেন আর কি বই মেলায় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যেতে পারি। আমি তো অন্য রাজ্যে যাই না, অন্য রাজ্য থেকে ইনভাইট করে যাই। এই তো কিছুদিন পর আবার কেরালা যাচ্ছি। তো এগুলো তো হয়, শুধু পশ্চিমবঙ্গটাই যেতে পারি না। আজকে 2 দশক হলো বের করে দিয়েছে ওখান থেকে, প্রায় 20 বছর, 19 বছর হলো। বাংলার সঙ্গে বাংলাদেশের তো আপনি মিলও পান, আপনি দীর্ঘদিন বাংলায় ছিলেন। হ্যাঁ, আমি তো কলকাতায় ছিলাম। মিল তো একই, তো বাংলা তো একই, সংস্কৃতি তো একই, আর মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক সবাই বাস করে, তাই না বাংলায়? ঠিক তাই। তো আমি তো বাঙালি মানুষ, আমি ইউরোপ থেকে চলে এসেছিলাম, যেহেতু বাংলাদেশে যেতে দেয় না তাই কলকাতায় চলে এসেছিলাম। 2004 সাল থেকে থাকতে শুরু করেছিলাম, কিন্তু তারপর তো থাকা হলো না। এখন বাঙালি লেখক দুই বাংলায় কোনো ঠাঁই নেই, তাই এতদিন তৃণমূল যেতে দেয়নি। আমার মেগা সিরিয়াল সম্প্রচার বন্ধ করেছেন, আমার নির্বাসন বইটির উদ্বোধন বাতিল করেছেন, তারপর সিপিএম তো আমার বই ব্যান করেছিল সরকার, তারপর আমাকে শুধু রাজ্য থেকে না দেশ থেকেও তাড়িয়েছিল। এখন এখন তো নতুন সময় এসছে, এই সময়ে যদি নতুন যে সরকার হচ্ছে সেই সরকার যদি মনে করে ঠিক আছে, একজন বাংলা অন্তঃপ্রাণ প্রাণের টানে বাংলার টানে যদি কলকাতায় থাকতে চায়, আগেও ছিল, তাহলে অসুবিধে কি? তাহলে তো থাকতে পারি। আর যদি না ওরকম ভাবে, তা অন্তত কিছু মাঝে মধ্যে যেন যেতে পারি, ওইটুকুই, যেন সিকিউরিটি পাই। ওখানে সিকিউরিটি দিলে তো যাবই। বাংলায় কি সিকিউরিটি নিয়ে থাকতে হবে দিদি আপনাকে? আগে তো সাধারণভাবেই থাকতেন, এখন কি মনে হচ্ছে বাংলায় থাকতে হলে সিকিউরিটি লাগবে? খুব অল্পই সিকিউরিটি ছিল। এমনি তো অন্য কোথাও গেলেও সিকিউরিটিটা থাকে, দিল্লিতেও আছে। এখন আনফর্চুনেটলি কিছু জিহাদি, কিছু মৌলবাদী তো কিছু ইয়ে করতে চায়, ফতোয়া দিয়েছিল, এইসব তো আছে। এইসব থাকলে মানে সাবধানের মার নেই হিসেবে। তাছাড়া কোনোদিনই কোনো কিছু ঘটেনি, কোনোদিনই আমার উপর কোনো হামলা অ্যাটাক আক্রমণ হয়নি। একবার হয়েছিল হায়দ্রাবাদে, হায়দ্রাবাদে একটা, তখন আমার সঙ্গে কোনো পুলিশ ছিল না। আচ্ছা। এমনিতে ওরা যখন ইনভাইট করেছিল আমার একটা তেলুগু বইয়ের উদ্বোধন করতে, তখন ওরা ভেবেছে যে প্রেস ক্লাবে হবে অনুষ্ঠান, আর সবাই তো এখানে ভালোবাসে, তাই কোনো পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখেনি, সিকিউরিটির ব্যবস্থা রাখেনি। তো ওই সুযোগে হায়দ্রাবাদ প্রেস ক্লাবে ঢুকে গিয়েছিল কিছু লোক, তারা আর কি অ্যাটাক করেছিল। ওইটা তাদের এবার ভোটের জন্য, পরে শুনেছি তারা তাদের ভোটের জন্য মেরে ফেলার আইডিয়া ছিল না, কোনো ছুরি বা তলোয়ার নিয়ে আসেনি। চিৎকার করবে তাতে যেন আর কি টেলিভিশনে পর্দায় দেখা যায় তাদেরকে, মুসলমানরা যেন তাদের ভোট দেয়, ওই ওআইসির লোকেরা। আচ্ছা। তারপরে একবার ইয়ে হয়েছিল, আওরঙ্গাবাদে আমি ঢুকতে পারিনি,
মানে হয়েছিল যা হয়েছিল হায়দ্রাবাদের প্রেস ক্লাবে হয়েছিল আর আওরঙ্গাবাদে হয়েছিল। আওরঙ্গাবাদে কি ওই একই একই গ্রুপের লোকেরা, এমআইএম দলের লোকেরা হুম হুম ওখানে আমাকে নামতে দেয়নি। ওদের উদ্দেশ্য ওই একটাই, ওই যে দেখাবে হুম হুম যে তসলিমাকে আমরা ইয়ে করেছি, হুম বিরুদ্ধে স্লোগান দিয়েছি বা তার বিরুদ্ধে পথে নেমেছি যেন ভোট পাওয়ার জন্য। ওগুলো রাজনৈতিক কারণ। আমি যদিও রাজনীতির মানুষ না, আমি কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই, কোনো সংগঠনের নেই, কিন্তু আমাকে সরল সোজা পেয়ে ব্যবহার করে আর কি তাদের রাজনীতিতে। দিদি, এখন বিভিন্ন শিল্পীরা তারা দাবি করছেন, যেমন কবির সুমন, তিনি বলছেন আমি তৃণমূলপন্থী নই। আমরা বারে বারে দেখেছি, এবং তিনি এও লিখছেন সামাজিক মাধ্যমে, তিনি বলছেন বিভিন্ন খবরের হ্যাঁ, সংবাদ আমি মাধ্যমে। মাত্রই লিখলাম তাকে নিয়ে একটা। আমার লেখাটা বলছে এরকম, তিনি তো বলেছিলেন যে আজ থেকে 300 বছর পর মমতার নামে পুজো আচ্চা হবে, মন্দির হবে। শুধু তাই নয়, 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি গান বেঁধেছিলেন। হুম তারপর শুধু গান না, মমতার নামে নিজস্ব একটি রাগ তৈরি করে তাতে বাংলা খেয়াল গেয়েছিলেন, আর মমতার জন্য নামে একটি বিশেষ গানও বেঁধেছিলেন। এখন কথা হচ্ছে যে তৃণমূল না হলে এত গান বেঁধেছেন কেন? তাকে কি কেউ হাতে পায়ে ধরেছিল গান বাঁধার জন্য, গান গাওয়ার জন্যে? ঠিক তাই। এখন তো এই মানুষগুলোর চরিত্র কি বলবো, একটু মানুষই আসলে, আমার বলার দরকার নেই, এগুলো মানুষই, যারা কাছ থেকে দেখেছে, যারা কি বলছে কি করছে এগুলো শুনছে। আমি তো দূরে থাকি, পশ্চিমবঙ্গের মানুষই ভালো জানবেন। তো এইগুলো করে, এগুলো আমার কাছে খুব অবাক লাগে যে কবি সাহিত্যিক তাদের কোনো কোনো রাজনৈতিক দলে ভিড়তে হয় কেন, তাদের কেন আপোষ করে চলতে হয়, তাদের কেন মানে কি বলবো, সরকারের স্তুতি গেয়ে সুবিধে নিতে হয়। এইগুলো খুব আসলে, আমরা কবি সাহিত্যিক শিল্পীদের তো বিবেক বলি, সেটার অধপতন হয়েছে মনে হয়। আর এইগুলো দেখতে খুব অবাক লাগে যে যাদের কবিতা ভালোবাসি তারা যদি দেখি আপোষ করে, তারা যদি দেখি যে আদর্শের নীতি আদর্শ বলতে যদি তাদের কিছু না থাকে, অন্যায়কে অন্যায় বলে না শুধু কিছু সুবিধের জন্য, তখন খারাপ লাগে না? ঠিক তাই। দিদি, আমি শুরুটা যেভাবে করলাম শেষটা আবারও বলছি, কলকাতায় কবে ফিরছেন? কলকাতায় জবে আমাকে ফিরতে দেবে, বা এখন তো আমি তো অন্য রাজ্যে, অন্য শহরে আমি যেতেই পারি না। কলকাতা থেকে যেহেতু একবার আমাকে বের করে দেওয়া হয়েছিল, তাই আমি অত সহজে তো ওখানে যেতে পারি না। আমি তো অন্য রাজ্যে বাস টিকিট কেটে চলে যেতে পারি সেই রাজ্যে। কলকাতার ব্যাপারে তো দ্বিধা থাকেই। তো ওখানে যারা সরকার আছেন তারা যদি অনুমতি দেন, তারা যদি বলেন যেতে বা বাধা না দেন, তাহলে তো নিশ্চয়ই যাব। সেটা কবে হবে জানি না, তবে আশা করছি হবে। অনেকেই বলছে, সোশ্যাল মিডিয়ায় তো দেখছি অনেকে বলছে যে আসুন আসুন, এইবার আসতে পারবেন। এগুলো দেখে ভালো লাগে, কারণ একটা বাঙালি লেখক কোনো বাংলায় ঠাঁই হবে না মৃত্যু পর্যন্ত। আমি তো ইউরোপ ছেড়েছিলাম, আমি তো ইউরোপের নাগরিক, ইউরোপ ছেড়ে চলে এসেছিলাম কলকাতায় থাকবো বলে, যেহেতু বাংলাদেশে আমাকে ঢুকতে দেওয়া হয় না, কেউই দেয়নি। খালেদা জিয়া বের করেছিলেন, হাসিনাও ঢুকতে দেননি, এখন তো আরো ঢুকতে দেবে না। এখন তো জিহাদিস্তান হয়ে গেছে দেশ। এখন ভরসা ছিল যদি পশ্চিমবঙ্গে বা কলকাতায় থাকতে পারি, ছিলামও নিজের চেষ্টায়, কিন্তু তা হতে দিল না। আমি তো আর অন্যায় করি না, আমি লিখি। আমি কি লিখি? আমি ধর্মনিরপেক্ষতার পক্ষে, নারীর অধিকারের পক্ষে, মানবতার পক্ষে। তো এই লেখাগুলোর বিরুদ্ধে কেন মানুষ যাবে? ঠিক তাই। তো এইসব লিখলে শাস্তি পেতে হয় কেন, সেটাই তো প্রশ্ন। বিশেষ করে যে দেশ সেকুলার,
যে দেশ জিহাদিস্তান হয়ে গেছে সেখানে তো অন্যায় হবেই, আমার বিরুদ্ধে শাস্তি পেতে হবেই। নির্বাসন তো বড় রকমের একটা শাস্তি পাচ্ছি না, 31 বছর হয়ে গেল এখনো নির্বাসনে, তো সেই শাস্তি তো আছেই, যেহেতু সত্য কথা বলেছি। আর ওই ইসলামী রাষ্ট্র যেহেতু সত্য কথা সহ্য করতে পারে না, নারীর কোনো অধিকার স্বীকার করে না, সমান অধিকার স্বীকার করে না, সেখানে তো শাস্তি পেতে হচ্ছে। কিন্তু ভারতবর্ষে কেন, কেন পশ্চিমবঙ্গকে তো প্রগতিশীলদের রাজ্য বলে জানি, সেখানে একজন মানবতার পক্ষের লেখককে, নারীর অধিকারের পক্ষে যে যে প্রচুর বই লিখেছে, তাকে কেন নির্বাসন দণ্ড ভোগ করতে হয়? আমি তো ভালোবেসে এসেছিলাম, কলকাতায় থাকতে, থেকেও ছিলাম, 3.5 বছর পর বের করলো। ঠিক তাই। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলা হান্টের আচ্ছা, আরো হ্যাঁ। খবর দেখতে ভালো নজর থাকবেন। রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।